তোমার নামে হয়তো এমন কোনো সিম রেজিস্টার আছে যেগুলো তুমি কোনোদিন চালাওনি। মানে ভাবো, তোমার নাম ব্যবহার করে কেউ সিম চালাচ্ছে আর তুমি সেটা টেরও পাচ্ছ না। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা জানতে পারবে তোমার নামে কটা সিম রেজিস্টার আছে। আর যদি অন্য কোনো নাম্বার তোমার নামে রেজিস্টার থাকে তাহলে কিভাবে সেটা রিপোর্ট করবে। আর ভাই এটা হবে একদম সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে, মানে এখানে ফ্রড বা স্ক্যামের কোনো চিন্তা থাকবে না। তো ভিডিওটা এক্ষুনি শুরু করব। তার আগে ভাই চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম আরো অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে তোমরা চলে যাবে মোবাইলের যেকোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবে ট্যাবকপ লিখে। তো ট্যাবকপ লিখে সার্চ করার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েবসাইট gov.in লেখা থাকবে। তো এই ওয়েবসাইটটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটটা খুললে এরকম কিছুটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে। তো ফার্স্ট এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হলো 10 ডিজিট মোবাইল নাম্বার। তো তোমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা তুমি এখানে টাইপ করো। এরপরে নিচে ক্যাপচা দেখতে পাবে। তো ক্যাপচা উপরে যেটা দেখতে পাচ্ছ সেটাই তোমরা এখানে সেম টু সেম এখানে টাইপ করে দাও। এরপরে ভ্যালিডেট ক্যাপচা অপশনের উপর ক্লিক করো। তো এখানে দেখতে পাচ্ছ সাকসেসফুলি ওটিপি সেন্ড দেখাচ্ছে। তো তোমার মোবাইলে একটা ওটিপি সেন্ড করা হবে আর এই যে এখানে টাইম দেখতে পাচ্ছ এই টাইমের মধ্যে আসবে। তো এখানে একটু টাইম লাগবে, তো ওয়েট করবে। তো এখানে দেখতে পাচ্ছ ওটিপি চলে এসে, তো ওটিপিটা আমাদেরকে এখানে সেম টু সেম যেটা এসে সেটা এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে নিচে লগইন অপশন দেখতে পাচ্ছ, এই লগইন অপশনের উপরে ক্লিক করতে হবে। তো এটা করার পর এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো নাম্বার আমার নামে রেজিস্টার আছে। তো নিচে যে নাম্বারটা আছে সেটা আমার নাম্বার, কিন্তু উপরের নাম্বারটা আমার না। তো কিভাবে রিপোর্ট করব? দেখো, এখানে ওপরে যে বক্সটা দেখতে পাচ্ছ বক্সের উপর টিক করতে হবে এবং নট মাই নাম্বারের উপর ক্লিক করতে হবে এরকমভাবে। তো এটা সিলেক্ট করার পর এখানে নিচে রিপোর্ট অপশন দেখতে পাবে। এই রিপোর্ট অপশনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আর ইউ শিওর আসবে, তো ওকে করে দিতে হবে। তো এটা করে দেওয়ার পর তোমার যে রিপোর্টটা আছে সেটা সাবমিট হয়ে যাবে। এরপর তোমার মোবাইলে একটা মেসেজ আসবে যেটা দেখে তুমি জানতে পারবে তোমার রিপোর্টটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই পুরো প্রসেসটা তোমরা কিভাবে করবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, সবাইকে জানতে সাহায্য করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।